ময়দানে যাবেন, হয়তো অন্যান্য দলের লোকেরা বলবে এই তো তোর প্রার্থী এটা করেছে ওইটা করেছে। আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে যেতে চাইছি, গত 3 বছরে যে আরোপগুলো আমার উপরে আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কারো 1 টাকা নিইনি। যদি প্রমাণ থাকে, যাদের কাছে থাকে ইডিসির কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারো 1 টাকা মেরে নিজের সংসার চালায়নি। আমি আমার পকেটে দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। যখন করোনাতে সব সাংসদরা বাড়িতে ছিল, তখন আমি রাস্তায় ছিলাম। কারো বাড়িতে অক্সিজেন নেই, কারো বাড়িতে অ্যাম্বুলেন্স নেই, কিছু নেই, তখন আমি রাস্তায় ছিলাম। আমার বাড়িতে আমার বাবা মা ছিল, তবুও সেটা ভয়। কারণ মানুষ ভোট দেয় তাদের দলের নেতাদেরকে পাশে পাওয়ার জন্য, তাদের অসময়। আমাদের দল, আপনারা, আমাদের প্রত্যেকটা নেতা মাটিতে ছিল যখন এই দশকের সবচেয়ে বড় মহামারী যখন ছিল, আমাদের দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা রাস্তায় ছিল মানুষের ভালো করার জন্য। কেন্দ্র সরকার তখন লকডাউন দিয়েছিল, প্রত্যেকটা মানুষ যে জায়গায় ছিল আটকে গেছিল, আমরা তাদেরকে আবার ঘর আপোষ করিয়েছি। আমি অন্তত করিয়েছি। আমরা কাশ্মীর থেকে লোক নিয়ে এসেছি, দুবাই থেকে নিয়ে এসেছি, ভিন রাজ্য, অন্য রাজ্যের লোকগুলোকে আমরা পাঠিয়েছি তাদের বাড়িতে। তো কাজের নিরীক্ষে, আমি কথা বলছি যে কাজের নিরীক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমাদের দল, আমাদের কর্মীরা, আমাদের নেতারা, এটা হচ্ছে আমাদের অহংকার। যখনই কোনো আপদ বিপদ হয়েছে, আমাদের দল সবচেয়ে বেশি এগিয়ে ছিল মানুষের মনের মধ্যে। নির্বাচন সবাই হয়তো ভুলে যায়, মানুষ, আপনাদের কাজ, আমাদের কাজ মানুষকে সেই কথাগুলো মনে করানো। কোন দল সবচেয়ে বেশি আপনাদের পাশে ছিল যখন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা ছিল? আর একটু বেশি না, আমি আবার বলছি 2019টা এখন অতীত, সেই পুরো দোষটা আমার, আপনাদের নয়। আমি একটাই কথা বলবো যে আমাদের সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠন বাংলায় তার ধারে কাছে কেউ নেই, কোনো দলের সংগঠন নেই। আমাদের দলের যা সংগঠন আছে, প্রত্যেকটা বুথে যেভাবে আমরা কাজ করি, সেটা আমার মনে হয় না কোনো দলের কাছে। তাদের কাছে হয়তো পয়সা আছে, কিন্তু এরকম মানুষের মন নেই, এরকম কর্মীরা নেই। আর একটা কথা বিশ্বাস করি, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না। আমরা জিতলে সম্মান নিয়ে জিতবো, হারলেও সম্মান নিয়ে জিতবো। কারো 1 টাকা নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকবো আর বলবো না আমি ভোট করাবো না, তার সেই মানসিকতা আমাদের মনে হয় না আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে আছে। আমাদেরকে দল পাল্টাতে হয় না, এই দল দিচ্ছে না বলে ওই দলে চলে গেছে। আমাদের কর্মীরা হচ্ছে আমাদের অহংকার, আপনারা হচ্ছেন আমাদের অহংকার। কারেক্ট সৈনিক, সেনাপতি, কারেক্ট। আপনারা যা যা বলেছেন তাই তাই করেছি। এই খেলাটা আপনাদের, রাজনীতি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, সেখানে আমার কিছু বলার নেই। খেলা আপনাদের, এই সিনেমাটা আপনাদের, আপনারাই হচ্ছেন আসল নায়ক। আপনারা আছেন বলেই আমাদের মতন প্রার্থীরা জিততে পারছি, বা দিদি এখনো সিএম হয়ে আছেন। কারণ আপনারা মাঠে নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিদির প্রচারটা করেন, তবে গিয়ে আমরা জিতি, গিয়ে পার্লামেন্টে বসে থাকি। গত 10 বছরে আমি এইটুকু জেনে গেছি যে নেতারা একটু অন্যভাবে নেবেন না। নেতারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু দলের কর্মীরা কিছু চায় না, তারা শুধু সম্মান চায়। এইটুকু আমি বুঝে গেছি। জেতার দিন যেই প্রার্থীর জন্য আমরা লড়াই করে জেতান তাকে, তারা আপনার নামও জানে না, হয়তো আপনার ফোন নাম্বারও নেই, কিন্তু আপনার বাড়িতে বসে টিভি দেখেন, একটা অন্য অনুভূতি ফিল করেন যে ছেলেটাকে আমরা জিতিয়েছি। এইটাই আপনাদের অনুভূতি, এর চেয়ে বেশি কিছু চান না আপনারা। এটা দুটো নির্বাচন করার পর আমি বুঝে গেছি, কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু আলটিমেটলি জিতেছি। দোষটা আপনার নয় যে আমি 2019-এ হেরেছি, দোষটা পুরোপুরি আমার। হয়তো আমি এমন কোনো কাজ করতে পারিনি সেটা মানুষের মন জয় করতে পারিনি, কিন্তু আপনাদের কোনো ভুল ছিল না। আপনারা অতটাই প্রাণ দিয়ে লড়েছেন আমার জন্য, কিন্তু সেটা আজকে অতীত। প্রথম দিন এলেন পাঁশকুড়াতে, আপনি এমনি সাংসদ, সত্যি কথা বলতে গেলে কে প্রচণ্ডভাবে আমার চেয়ে বেশি আমার কর্মীরা, দলের কর্মীরা প্রচণ্ডভাবে এক্সাইটেড, এবং তাদের এনার্জি বা তাদের কৌতূহল অনেক বেশি হাই, এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদীকে 3বারের জন্য, 3য়বারের জন্য আমরা জিতবো, এবং এবারে পাঁশকুড়া পশ্চিম থেকে আমরা বিশাল লিড করব। কি বলবেন, মান অভিমান ছিল অনেকটাই, এখন আবার আমার সঙ্গে কারো মান অভিমান হতে পারে না, কারণ আমার সঙ্গে সবারই খুব ভালো,
এবং আমি ওই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কারোর সঙ্গে মিশি না। আমার মনে হয় কি সবাই তাদের কাজটা করছে এবং সবাই যথেষ্ট সম্মানীয় এবং তারা নিজের দায়িত্বটা জানে। এবং ইলেকশন আমার মনে হয় কি এটা এমন একটা সময় যেখানে আমার মনে হয় সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ আমার যতদূর ধারণা সবাই একসাথে কাজ করছে এবং সবাই খুব চার্জ দিস টাইমকে এইবারে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম পাঁশকুড়া বিপুলভাবে লিড করবে। একটা যেটা অভিযোগ আসছে, গত 9 বছরে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় আপনার উন্নয়ন তহবিল থেকে কোনো টাকা বরাদ্দ হয়। এই যে এখনই স্টেজে বললো যে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে সেই প্রকল্পটা আমিই বলেছিলাম সমন্বয়কে তখন, এবং অনেকগুলো ক্যানেল। হ্যাঁ, অফকোর্স আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না, আটল মাস্টার প্ল্যান তো দেয়নি। এগুলো তো আমি তো দিদিকে বলি, তো রাজ্য সরকারকে বলি তো সব কিছু নিয়ে আসতে হবে। এখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো হচ্ছে, জলগুলো যে আটকে যাচ্ছিলো এতদিন ধরে, তো সেই ক্যানেলের ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। অনেকগুলো ক্যানেল এখানে দেখবে 10 বছরের মধ্যেই হয়েছে আমি যত থেকে সাংসদ হয়েছি। তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক, আমাদের সরকার, রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেকটা এমএলএ এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি। এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে, যে টিম ওয়ার্ক। আমার মনে হয় কি পাঁশকুড়া পশ্চিমে যে লিডারশিপগুলো আছে তারা অত্যন্ত অ্যালার্ট, এবং মানুষকে কীভাবে ভালো রাখা যায়, মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায়, সেটা সবসময় আমাদের প্রথম প্রায়োরিটি। দাদা বলছি, গতকাল হিরণ চট্টোপাধ্যায় পাঁশকুড়াতে প্রচারে এসেছিলেন। তিনি বলছেন গত 10 বছর দেব পাঁশকুড়াতে আসে না এবং কি কাজ করেছে সেটা সাধারণ মানুষকে তুলে ধরুন। তাহলে আজকে তো বললাম, এখনই তো বললাম। আমার মনে হয় এগুলো রাজনীতির ভাষা। আমার মনে হয় কি ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয়, দেখা যায় না। আমার তো মনে হয় ওনাকেই দেখা যায় না। উনি তো ঘাটালে পাঁশকুড়া পশ্চিমে তো মানুষই না। উনি তো এখানে থাকার ইনকা কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন? আমার মনে হয় কি গ্রাউন্ড লেভেলে থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি, সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষ কতটা কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে, আমি তো একা তো কিছু না, আমি তো দলেরই একজন, আমাদের থেকে পেয়েছি কিনা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এবং যেই আরও দোষারোপ যেটা চলছে, আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা। আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় কি সবাই যোগ্য সম্মান পাক, সে আমার বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক, তারা যেন সম্মান পাবে, কাজ করতে পারে। বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন, সিবিআইয়ের একটা তুলে মঞ্চ উঠেই তো বললাম, আজকে না 3 বছর ধরে বলছি, কারো কাছে যদি কোনো প্রুফ থাকে কে দেয়, আমি তো হাসিমুখে যাচ্ছি, হাসিমুখে বেরোচ্ছি। দিদা একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা, পরবর্তীকালে আবার আপনার দলের সুপ্রিমো যিনি তার সাথে কথা বললেন। আমার কাছে এখন কেমন লাগছে, মানে এই যে দেখুন সেই যে দেবকে কিন্তু 2014 যে প্লাবন ছিল, আমার এটা আজকে না, আমার মনে হয় আরামবাগে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছিলাম, দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে দেবে, এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে। তো মানুষ, আমি এমন কোনো কাজ করিনি আমার এই 10 বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষের আমার উপরে রাগ থাকবে। যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে, কারণ সেটা রাজনীতির ভাষা। আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুখ লুকোতে হবে বা মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি, সেটা তো নয়। আর আমি তো এমনও নয় যে সিবিআই ইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি। দাদা আজকে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি ছেড়ে আমি কি বলবো এটা নিয়ে? তারা জানে ভালো কোনটায় কি হবে, এখানে আমার তো কিছু বলার নেই। সব ব্যাপারে নাক তোলা তো তার তো কোনো মানে নেই। বাইরের একটা প্রশ্ন করছি, 2014 সালে আপনার ক্যাম্পেইন আমি কভার করেছি, তখন আপনি মধ্য গগনে যতদূর মনে হচ্ছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হাটছক বাংলার বুকে। সময় বদলেছে একেবারে, মানে মানুষের রুচি বদলেছে, এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে রিলিজ করে না, হল বন্ধ হয়ে গেছে, এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবেন। তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা, কোথাও কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনও মানুষ আপনাকে মনে রেখেছে? ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে, চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা থেকেই যায়। তার জন্য তোমাকে সৎ বা ভালো হতে হবে। আমি আমার মনে নেই কি গত 10 বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক, যেহেতু সিনেমার কথা বললে, বা আমার ভোটারও, তাদের মধ্যে দেবীটা না করলেই পারতো। আজকে আমি রাজনীতিতে ফিরলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি। দিদি শহরের সামনে বলতে আমরা করছি এবং 2024 নির্বাচনের পরে শুরু হবে। তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয়। এখনও আমার যদি তুমি জিজ্ঞেস করো ব্যক্তিগতভাবে লস হতে পারে, কিন্তু মানুষের ভালো করার জন্য, মানুষ
এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, পাঁশকুড়াও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ, কারণ এখানেও তো জল জমে, এখানেও নদীর জলগুলো বেরিয়ে আসে, অনেকগুলো কাজ হচ্ছে। কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি, আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কি করছে কি, মানে এটা তো নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয়, বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় কে ভাই আমার বয়স হয়ে গেছে, আমার কেরিয়ার চলছে না বলে আমি ঝাঁপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য, কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি আমার মনে হয় কি তারকা দেবের তাহলে একটা পার্সেন্টেজ ভোট ব্যাংক বাঁধা রয়েছে। তারকা দেব আমার মনে হয় ভালো মানুষের, যদি তুমি ভালো মানুষ হও, মানুষ আজকে বোকা নয়, মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনবে, দুদিন শুনবে, তৃতীয় দিন বলবে কী ভাট ভুগছে। আমার তো দেবকে এটা দেখে মনে হয় না, এবং তার কাজ দেখে এটা মনে হয় না। তো আমার মনে হয় কি মানুষ বোঝে, মানুষ জানে, সবাই শিক্ষিত, সবাই বুড়ো আঙুলের তলা মোবাইল দেখে ঘেটে নেয় কি কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সবাইকে শুভেচ্ছা, এবং আমরা আশাবাদী কে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বিপুল ভোটে জিতছি। অভিনেতা হিরো বন্ধু হিরণকে কি বার্তা দিবেন? ভাইয়া আমার মনে হয় কি সবাই জেতার জন্য নামছে, আমার মনে হয় চেয়েও তাই করছে। সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক, কে উনি 3 বছর খড়গপুরে কী করেছেন, উনিও 3 বছর এমএলএ, রাইট? তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো, নিশ্চয়ই। আমি যদি বলছি আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এসেছি, আমি বলছি আমি এই যে পাঁশকুড়া থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম গডকারিজিকে, সেটা তোমাদের সবারই কাছে আছে, এবং অনেকগুলো কাজ আছে। মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের যতগুলো পরিযায়ী শ্রমিকরা যারা অন্য শহরে অন্য রাজ্যে আটকেছিল, আমি রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসি। এটা তো অস্বীকার করার মতন জায়গা নেই, আমি এতগুলো কথা বলতে পারি। উনি 3 বছরে উনি খড়গপুরে কী করেছেন আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান বা ভোটারদেরকে জানান, সেটাও সুবিধা হবে। গতকাল তথ্য দেখিয়ে হিরণ মন্তব্য করলো ঘাটাল পাঁশকুড়ার যে রাস্তা সেটা প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, সেন্ট্রাল টাকা। আমি তো এমপি, আমি তো চিঠি লিখেছিলাম গডকারিজিকে, রাস্তা তারপরে শুরু হয়েছে, সেন্ট্রালি টাকা হবে তো নিয়ে এসছে এটা কে? এবারে কথা হচ্ছে, এবারে আশ্চর্য, এটা খুব বোকা লাগছে না যে না এটা রাজ্য সরকার করছে, কেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করা উচিত, এবং কেন্দ্র সরকার দিয়ে কাজটা নিয়ে এলাম রাস্তাটা, তো কেন্দ্র সরকার করছে, তার মানে সব বিজেপিদের হয়ে গেলো, তা তো নয়। কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয়, এটা দেশের টাকা। এবং আমি বিং এ সাংসদ, আমি বিং এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ ঘাটাল, আমি চিঠি দিয়েছি, তারপরে তো স্যাংশন হয়েছে। এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে, তাহলে তো আমার মনে হয় যে একটু শিক্ষার অভাব। আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদের জন্য কাজ করে, কী বলবেন? কী বলবো, বললাম তো, আর কি বলবো, তোমরা বলো। আরে কর্মীরা সত্যি সম্মানের জন্য কাজ করে, তোমরা কি যারা ন্যাশনাল অ্যাঙ্কার, যারা টিভিতে বসে অ্যাঙ্কারিং করে, তারা পদের জন্য কাজ করে না, তোমরা তো এমনি সম্মানের জন্য কাজ করো। ভাই আজকে দেবের আর্টিকেল, দেবের ইন্টারভিউটা নিলাম, একটা ফোন আসবে, বা ভালো ইন্টারভিউটা নিয়েছিস, এরপর আরেকটা চাই, নেক্সট খবরটা, নেক্সট এই 3টে প্রশ্ন করিস। এটা তো সবাই তো সম্মানের জন্য কাজ করে, অন্তত আমি সম্মানের জন্য কাজ করি, আমি পদের জন্য কাজ করি না। চলো।